ألا أنبئكم بأكبر الكبائر ثلاث قالوا بلى يا رسول الله الإشراك بالله وعقوق الوالدين وشهادة الزور وفي رواية قول الزور আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রে উম্মতের দল ভালো করে শুনে নাও সব থেকে মারাত্মক গুনার ভিতরে তিনটি গুনাহ বড় মারাত্মক গুনাহ কবিরা গুনাহ তো কবিরা গুনার ভিতরে শ্রেষ্ঠতম কবিরা গুনাহ এই কবিরা গুনার ভিতরে তিনটি কবিরা গুনাহ থেকে তোমরা বাঁচবে সেই তিনটি কবিরা গুনার ভিতরে একটি হলো আল-ইশরাকু বিল্লাহ আল্লাহর নবী বলেন রে উম্মতের দল এই তিনটি কবিরা গুনার ভিতরে একটি কবিরা গুনাহ হলো যেই রব তুমি তার কাছে কিছুই চাও না আশা করো না ভরসা করো নাই কিন্তু কই রব তোমাকে বিনা দরখাস্তে বিনা আবেদনে আশরাফুল মাখলুকাত বানাইলো তোমাকে গাছ বানাইলো না অন্য কোনো প্রাণী বানাইলো না শ্রেষ্ঠ মানুষ বানাইলো তোমাকে শ্রেষ্ঠ মানুষ বানায় অন্য কোনো ধর্মে দিল না ইসলামের ভিতরে দিল মুসলমানের ঘরে দিল শুধু তাই নাই তোমাকে কানা বানাই নাই ন্যাংরা খুঁড়াক বুবা কিছুই বানাই নাই ওই আল্লাহ তোমাকে এত সুন্দর বানাইলো আল্লাহ বলেন এত সুন্দর তোমাকে বানাইলাম বানানোর পরেও যদি তুমি আমার সাথে অন্য কাউকে অংশীদার করো রে মানুষ মনে রাখবে এর মতন খারাপ মানুষ আর কেউ নাই এর মতন বড় নাফরমান গুনাহগার আর কেউ নাই এই জন্য এর শাস্তি বড় কঠিন 2 নম্বর আল্লাহর নবী বলেন ওয়াকুকুল ওয়ালিদাইন ও যুবক ভাই মুরব্বী বাবা জান আমার পরদন্তরের মা আমি আলোচনা করে শেষ করছি শুনে নাও সামনে রমজান আসতেছে তোমাদের যাদের পিতা মাতা এখনো জীবিত আছে হাতে পায়ে ধরে বলে আল্লাহ বলেছেন আমার সাথে শিরিক করবে না 2 নম্বরে কোরআনে কারিমে যত জায়গায় আছে আল্লাহর ইবাদত কর তারপরের শব্দই হলো তুই তোর পিতা মাতার খেদমত কর কারণ আল্লাহ বুঝাইতেছে শুনে নাও আমি তোমাকে দুনিয়ায় পাঠাইলাম আমি তোমাকে আসমান থেকে দুনিয়ায় ফেলে দিতে পারি নাই আমি তোমাকে পাঠাইছি তোমার পিতা এবং মাতার মাধ্যমে অতএব যদি আবার ওই দুনিয়া থেকে আসমানে উঠিতে চাও হে দুনিয়ার মানুষ মুলতলার মুসলমান রে তাহলে ওই পিতা মাতার খেদমত করো পিতা মাতার খুশি করো যদি তুমি পিতা মাতার খেদমত করতে পারো পিতা মাতার খুশি করতে পারো পিতা মাতার খেদমত খুশি করলেই আমি আল্লাহ তোমাকে জান্নাত দান করব আল জান্নাতু তাহতা কুদামিল উম্মাহাত ভালো করে শুনে নাও দুনিয়ার মানুষ যদি তুমি তোমার পিতা মাতার খেদমত না করো বাউদামান আদারাকা আবাইদাল কিবারি আও কিলাহুমা ফালা ইউদখিলাহুল জান্নাহ কুলতু আমিন যদি তুমি জান্নাত কামাই করতে না পারো তুমি তোমার পিতাকে পেয়েছো অথবা মাতাকে পেয়েছো যাকে পাও না কেন যদি তাকে খেদমত করে খুশি করে জান্নাত কামাই করতে না পারো রে ফুলতলার মুসলমান ভাই রে ও পরন্তরে মা তাহলে তোমার জন্য জাহান্নাম ছাড়া আর কিছুই নাই বিশেষ করে যুবক ভাইদেরকে বলি আমার কাছে অনেক রিপোর্ট আছে অনেক তার যুবক তার মাকে কষ্ট দেয় মাকে বেশি কথা করে এমনকি অনেক নালায়েক তার পিতা মাতাকে আঘাত করে পর্যন্ত এমন খারাপ মানুষ দুনিয়ায় আছে অন্য জায়গায় নাই ফুলতলায়ও আছে এই জন্য বলি পিতা মাতার খেদমত করো তোমার সাধ্য অনুযায়ী পিতা মাতার খুশি করো তোমার পিতা মাতা তোমার জন্য পোশাক তৈরি করলো কোনোদিন বলে নাই তোমার চাহিদা পূরণ করতে সন্তান রে আমি এটা পারতেছি না যেমনি হোক তোমার আশা পূরণ করে তোমাকে ফল খাওয়ায় কাপড় চোপড় দান করে সব কিছু দেয় আর তুমি তোমার পিতা মাতার খরচের ব্যাপারে হিসাব করো এই জন্য অনুরোধ করে বলি রে যুবক এখনো তোমার মা আছে আব্বা আছে এই গনিমত যখন হারাই যাবে তখন বুঝবা গনিমত যতদিন আছে খেদমত করে জান্নাত কামাই করে নাও সর্বশেষ আল্লাহর নবী বলেন তুমি মিথ্যা কথা বলো না মিথ্যা সাক্ষ্য দিও না কারণ তোমার একটা মিথ্যা কথার কারণে একটা মিথ্যা সাক্ষ্য দেওয়ার কারণে একজনের বাড়ি উচ্ছেদ হয়ে যাবে
তোমার মিথ্যা কথার কারণে, মিথ্যা সাক্ষ্য দেওয়ার কারণে একজনের ফাঁসি হয়ে যাবে। তোমার মিথ্যা সাক্ষ্য দেওয়ার কারণে একজন মানুষ ইসলামের বিপক্ষে সংসদে যাবে। তোমার মিথ্যা কথার কারণে রাষ্ট্রে একজন মানুষ, তুমি সার্টিফিকেট দিয়েছো ভালো মানুষ, অথচ সে খারাপ মানুষ। ওই ভালো সার্টিফিকেট নিয়ে চাকরি পেয়ে দেশের ক্ষতি করবে, রাষ্ট্রের ক্ষতি করবে। এই জন্য মিথ্যা সাক্ষ্য দেওয়া, মিথ্যা কথা বলা, যত ধরনের কাজ আছে সব কাজ থেকে হেফাজত থাকতে হবে। রাজি আছি না নাই? লিল্লাহি তাকবীর। দুই হাত তুলে আল্লাহকে দেখে আল্লাহ, দুই হাত তুলে ধরে আল্লাহ, আপনি আমাদেরকে এই মাহফিলকে হিদায়াতের জরিয়া হিসেবে যে কথাগুলো আলোচনা করি, পরস্পরের সকলকে আমলের তৌফিক দান করেন, বলেন আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।